অন্তর্বর্তী সরকারের উপর ধীরে ধীরে চাপ বাড়াবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসাবে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসাবে শপথ পড়ানো এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি, এই দুই ইস্যুতে ইতিমধ্যে রাজপথে লাগাতার কর্মসূচি দিচ্ছে দলটি। জাতীয় নাগরিক কমিটি এনসিপি দক্ষিণ অঞ্চলীয় মুখপাত্র হাসনাত আবদুল্লাহর বক্তব্যে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিএনপি। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও ছাত্র জনতা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার 22 মে দিন নির্ধারণ করেছেন আদালত। জুলাই অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা 95 ম্যাজিস্ট্রেট এবং ফ্যাসিস্টের দোসর 44 আমলার তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ নিয়ে তালিকা প্রকাশ করা হয়। রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই পরিবারের 5 সদস্যের মধ্যে 3 জন প্রাণ হারিয়েছেন। ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে তেল, ডাল ও চিনির দাম বাড়ালো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। 1 মাসের ব্যবধানে প্রতি লিটার তেলে 35 টাকা, প্রতি কেজি মসুর ডালে 20 টাকা ও চিনির দাম 15 টাকা বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 22 মে থেকে পণ্য বিক্রি শুরু করা হবে। রাজধানীতে বিক্ষোভের কারণে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। মেট্রো রেলে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। বুধবার 12টার পর থেকে ঢাকার ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। বরিশালে ড্রামের ভেতর থেকে 6 লাখ টাকার 10 কেজি গাঁজাসহ যুবক নয়ন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলে মহাসড়কে রাতভর চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাসের চালক ও হেলপারকে বেঁধে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাত দল। এছাড়া লুটের সময় নারী যাত্রীদের যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীতে বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে, যে কারণে বাংলাদেশের আত্রাই নদীতে পানি বাড়তে শুরু করেছে। শেরপুরে ঝিনাইগাতি উপজেলায় গারো পাহাড়ে বুনো হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মিয়ানমারের রাখাইন অঞ্চল কেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দুপুরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই। গত 24 ঘন্টায় আরও 87 লাশ উদ্ধার করা হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 53,573 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেমন বলেছেন, বাইডেনের উচিত ছিল জনসাধারণের সঙ্গে আরও স্বচ্ছ হওয়া। ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন গ্যারি লিনেকার। তাতেই চাকরি হারালেন ইংল্যান্ডের এই কিংবদন্তি স্ট্রাইকার। পাকিস্তানে যাচ্ছেন না নাহিদ রানা, বিসিবি বলেছে সম্ভবত ট্রমাটাইজ। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।